আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 9:30 বাজে, 9:30 পার হয়ে গেছে। তো সকাল থেকে এই বৃষ্টি খুবই মানে খুব বৃষ্টিও না, মোটামুটি আর কি নামছে। তো ভাবলাম যে বৃষ্টি বৃষ্টির ভাব আছে, একটু ঠান্ডা ঠান্ডা। তো ঠান্ডা ঠান্ডা দিনে একটু ভালো মন্দ খাই। ভালো মন্দ বলতে তো খাসির মাংসটা তো আপনারা জানেনই যে আমি খুব পছন্দ করি। খাসির মাংস আমি আগে খুব খাইতাম। তো খাসির মাংস না হলেও সপ্তাহে একবার খাইছি। খুবই মানে পছন্দনীয় একটা মাংস আমার। এমনিতে মুরগি গরু টরু খাওয়া হয়, কিন্তু খাসির মাংস এভাবে খাওয়া হয় না। তো আজকে ভাবছি যে একটু ঠান্ডা ঠান্ডাও আছে, তার মনেও চাইছে খুবই একটু খাসির মাংস খাওয়ার জন্য। পরে বললাম, বলে যে নিয়ে আসো গা, তাহলে যদি পাই বাজারে যামু। এখনও পামো কিনা শিওর নাই, কারণ এদিকে পাওয়া যায় খুব কম। খাসির মাংসটা খুবই কম পাওয়া যায়। তো যামু, বৃষ্টির মধ্যে এখন পামো কিনা জানি না। তো চলেন যাই, যে দেখে আসি, যদি পাই তাহলে আনো আর কি। তো খাসির মাংসটা আসলে কি মানে আমার খুবই ভালো লাগে, খাইতে খুব ভালো লাগে, একটু অন্যরকম লাগে। তো অনেক দিন ধরে খাওয়া হয় না, অনেক দিন। তো আজকে ভাবছি যে একটু খাই। আর আপনারা অনেকে কমেন্টে বলছেন যে আমার তেল চর্বি জাতীয় জিনিস খাবার একটু কম খাইতে, কিন্তু আমি আসলে খাই, কিন্তু ওই তুলনায় আমি খুব বেশি খাই না, 2-1 পিস করে খাই। কিন্তু ওই 2-1 পিস করে ওইটুকুতে মানে মনটা একটু শান্তি পায়, এইটুকুই আর কি। তো আপনাদের কথা ঠিক আছে, আপনারা যা বলেন এটা শোনাটা আসলে দরকার। তো আমি আগের সাথে একটু অনেকটাই আর কি কম খাবারটা আর কি, তেল চর্বি জাতীয় একটু কমই খাই এখন। তো চলেন যাই দেখি, বৃষ্টির মধ্যে একটু ঘুরে আসি। এই যে বৃষ্টি পড়তেছে, ছাতা নিয়ে যাবো। গাড়ি গাড়ি পাওয়াটাও কষ্টকর, তারপরও যাই, একটু হাঁটাহাঁটিও করে আসি, বাজারটাও ঘুরে আসি। সাটুরিয়া যাইতে হইব, যাবো এর মধ্যেই। যদি পাইলাম তো পাইলাম, আর না পাইলে তো কিছু করার নেই। বৃষ্টি এর মধ্যে একটা আইতেছে, অটো আইতেছে একটা, এই যে অটো আসতেছে। এটাই বাজারে যেতে হইব, তারপরে সাটুরে যেতে হইব, কারণ এখান থেকে সাটুরিয়ার সিএনজি পাওয়া যায় না। বৃষ্টিতে তো ভালোই ই দিল, থাকাও বৃষ্টি। তো সাটুরিয়া এসে পড়ছি। তো বৃষ্টি বাড়িতে একটু একটু কম ছিল, এখন আবার একটু বেশি বেশি। তো এইদিকেও ভালোই বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি সম্ভবত থাকবো আরও বেশ কিছু সময়। তো যাইতেছি বাজারের দিকে। এই যে বৃষ্টি চলতেছে, বাজারে দিকে যাই, যদি পাওয়া যাবো কিনা জানি না। পাইলে তো ভালো, আর না পাই গেলে কষ্টটাই বিফলে যাইব। তো যাই দেখি, ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে হইব। তো বৃষ্টির কারণে মার্কেটের গেট অনেকই বন্ধ, মানে খুলেই নাই, অনেক মার্কেটই বন্ধ, একদম ফাঁকা একবারে, কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, একদম নিরিবিলি পরিবেশ। তো ওই দিক দিয়ে আবার অনেক দূর যাইতে হয়, সামনে অনেক দূর, বাজারের ভিতর দিয়ে প্রায় 1 কিলোমিটার ভিতরে এত দূর যাইতে হয় স্ট্যান্ডের দিকে। আবার ওদিক দিয়ে মাংস পাইলে আবার ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওটা আবার স্ট্যান্ডে ওঠা যায়। তো ওই দিক দিয়ে যাবো যাওয়ার সময়। আর গলিও, সাটুরের গলি অনেক হিবিজিবি গলি, এবার ঢাকা শহরের মতো। দেখেন বৃষ্টিতে পানি পাচ্ছে কীরকম, পানির উপর দিয়ে যেতেছি, কিছু করার নাই। তো আশা করছি প্রায় সামনে বাজার,
ডান পাশে বিক্রি করে মানে সময়টা পাওয়া যায়, সময়টা পাওয়া যায় না। আর এটা এদিকে আমাকে মির্জাপুরে আবার 12টা পর্যন্ত পাওয়া যায়, এ জায়গায় আবার 10টা বাজলেই সব শেষ। 10টা পার হয়ে গেছে। তো পাইছি, অনেক ভাগ্যওয়ালা পাইছি। ভাই খাসি কি আপনি না? খাসি কত করে খাসি? খাসি তো নাকি? তাহলে আমারে করেন, আমারে 2 কেজি দেন। তো বৃষ্টিতে আসলে কি হলো, বৃষ্টি যাইব না, ভিজে গেছি গে। সিএনজিতে সামনে বসে আসা হয়েছে, একবারে ভিজে প্যান্ট ট্যান্ট হয়ে গেছে গা, সমস্যায় বসছি। আবার যাইতে আবার সামনে বসতে হবে, আমি আর সামনে ছাড়া বসাই পারি না। যখনই বসি পিছনে মহিলা আসে, মহিলা এসে কয় যে সামনে বহেন ভাই। চাষি আছে না? আর আর কোনটা আছে? রূপসাদা চাষি দেন আমার 1 কেজি পোলাও চাল, চাষি দেয় 1 কেজি পোলাও চাল নিয়ে যাবো। পোলাও খাইতে চাইছে, আনাজরা খালি পোলাও পোলাও করে, পোলাও চাল নিয়ে যাবো। তো চাউল নিলাম, এখন যাই দেখি স্ট্যান্ডে যাই। আজকে এখন ভিতর দিয়ে যাবো, এই দিক দিয়ে যাবো না, এদিক দিয়ে ঘোরা হয়, ভিতর দিয়ে তারপরে স্ট্যান্ডে যাবো। এই যে এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে যাইতে একটু সময় কম লাগবে। তো এদিক দিয়ে বেরিয়ে যাবো স্ট্যান্ডে। তো বললামই তো যে সাটুরিয়ার অলিগলি অনেক আছে। তো মির্জাপুর যেমন সিরিয়াল করা দোকান, কিন্তু এই জায়গায় আবার সিরিয়াল করা দোকান না, এই জায়গায় হচ্ছে ছোটা ছোটা দোকান, এক এক জায়গায় এক একটা, মানে প্রত্যেকটাই করা আছে, ভাগ করা আছে। কিন্তু কাঁচা বাজার 2টা, কাঁচা বাজার এই পাশেও আছে, স্ট্যান্ডেও আছে। আর স্ট্যান্ডে কাঁচা বাজার হচ্ছে বিকেলবেলায় রাখি, আর এটা হচ্ছে সকালবেলায়। কিন্তু ওই জায়গায় ওইরকম বাজার না, দরগ্রাম বাজারের মতো বড় না। তো বাড়িতে এসে বললাম পোনাও নিয়ে আইছি, পোনাও খাইবে, পোলাও পোলাও ঘুমাইছে, এখন তো রান্না হয় নাই, রান্না হইব তারপরে খাইব। এত সকালে ঘুমাইলো, এত ঘুম থেকে উঠছে তো সকালে, বৃষ্টির মধ্যে খালি মাংস খাও। কতটুকু নেই? 2 কেজি। 2 কেজি? তো ওই যে বৃষ্টির দিনে খাসির মাংস তো নিয়ে এসে আজকে রান্না করা হইব, মাংস আর পোলাও। অনেক দিন ধরে উমরে বাবা খাইতে যেতেছে, কিন্তু আনা হয় না বাড়িতে। খাসির মাংস গরুর মাংস আছে, এই জন্য আনা হয় না। পরে আজকে কয় আমি আজকে আনুমই, পরে যাই যে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাই নিয়ে আইলো। যাই হোক রান্না করে দিকে নিয়ে যাই। আইসা বসছি রান্না করে, মাংস নিয়ে আইসা বসছি। তো ধুইতে হইব, ওইসে আগে পেঁয়াজগুলা কেটে নেই, তারপরে দিই। মেলা দিন পর খাসির মাংস খামু, মেলা দিন পর, তাই না? কবে জানি আনছিলাম? 1 বছর আগে, 1 বছর আগে। মনে নাই, খেয়াল নাই কবে জানি ছিলাম। ওই যে কুরবানি যে দেওয়া হয়েছিল, তারপরে আর আর রান্না হয় নাই, এর আগের বছর। তারপরে না, আর আজকে 1 বছর পর।
এখন তো খাসি খাওয়া কম হয়, আগে তো খাইতে অনেক। মির্জাপুর ওই জায়গায় থাকতে খাইছি, আর পাওয়াও গেছে জায়গায় পাওয়াও যায় না ওরকমভাবে। এই জায়গায় কম পাওয়া যায় সাথে গেলে পাওয়া যায়, আমাকেও বাজারে পাওয়া যায় না। তোমাকে বাজারে কোনো মাংস হইব খালি মুরগি ছাড়া, পোলট্রি ছাড়া আর তাই তো কিছু পাওয়া এই যায় না। বাজারে তো মুরগি ছাড়া আর কিছু পাওয়া যায় না, আনতে গেলে সেই সাটুরিয়া মানিকগঞ্জ খাসির মাংস দেখতে অন্যরকম। জায়গায় 2 কেজি খাসির মাংস বোঝাই যায় না। তো পেঁয়াজ ছোলা শেষ করে তারপরে যে মাংসগুলো ধুয়ে নিয়ে আইছি, তো ধুইতে যায় দেখি এমনি সব মাংসগুলোর সাইজ আছে, কাটতে হইব না আলাদা করে, প্রত্যেকটাই মনে করেন যে সাইজ মতোই কাটা। ধুয়ে নিয়ে আসলাম, শুধু এই যে কলিজার দুটো হইতেছে একটু বড়, বুঝলাম যে এগুলো একটু ছোট করে নিই, কলিজা আবার বেশি বড় থাকলে ভালো লাগে না। দুইটাই দিয়ে দিছি কলিজা, মানে দুইটা বলতে মানে 2 টুকরা আর কি। একজনের খাবার, একজনের খাবার হয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজগুলো আমি হলো রান্না করার মতো এই পাতিলের মধ্যে মাখিয়ে বসে দিব। তো পেঁয়াজগুলো ধুয়ে কাইটা শুধু এই জায়গায় রেখে দিব। এই যে পেঁয়াজ কাটা শেষ, পেঁয়াজ সবগুলাই করে নিলাম, এখন সব মশলা দিয়ে মাখাই নেব। তো পেঁয়াজ তো দিয়ে দিছি, এখন আদা রসুন বাটা দিব। আর খাসির মাংসের মধ্যে সবসময় আদা রসুন বাটা একটু বেশি লাগে। আদা রসুনের পরে এখন দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তো অল্প করে জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরে আবার একটু দিব শেষে। আর কিছু যে গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তো সবার শেষে দিয়ে দিলাম আমাদের গাছের টাটকা কাঁচামরিচ। এখন দিব খাঁটি সরিষার তেল। তো সব কিছু দেওয়া শেষ, এখন মাখিয়ে নিই বিসমিল্লাহ করে। তো এই যে মাখানো শেষ, আর কোনো কাজ নাই, আমি শুধু চুলায় বসে দিব। বৃষ্টি আজকে, বৃষ্টিতে আজকে খালি চলতেছে, টিপ 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 বৃষ্টি, খুব জোরেও না কিন্তু, তারপরে ওই যে বৃষ্টি তো বেজাল, জোরে বৃষ্টি হলে তো 10 মিনিট বৃষ্টি হয়ে শেষ নাই, শেষ হয়ে যায়, আর তো সারাদিন থাকে। দই যে অবশেষে চুলা ধরে দিছে। কষাইতেছি, কষিয়ে নেই, আরো তো অনেক সময় লাগবো, মাত্র কষানো শুরু করলাম। তো এইদিকে আমার মাংস কষানো শেষ, আলু না আলু দিয়েছিলাম।
এই যে দিছি আমি। ও একই রয়েছে। কষানো শেষ হয়ে গেছে, এখন আমি করবো পানি দিব, ঝোল দিব, ঝোল। পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। তো যে মাংসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে পোলাও রান্না করা হয়েছে, পোলাও মা রান্না করছে। তো আজকে তো শুধু পোলাও আর মাংস, আর কিছু রান্না করা হয়নি। তো এখন প্লেটে বাইরে দিই, খাইবো। বিলাই দিমো খারাপ, ও তো পোলাও খাবার চায় না। ভাত তো নাই, সকালের ভাত তো ফুরিয়ে গেছে। পোলাও তো এর আগে দিয়েছিলাম, খাই না দেখছিলাম। আড্ডি আছে, হাসি তো আড্ডি এলো। আজকে আলু বড় বড় করে দিছি, ছোট করে দিলে আলু গইলা যায়, তাই তো আজকে বড় করে দিছি। একটা আলুরে 2 খণ্ড করছি খালি। তো প্লেটে তো বাইরে দিছি, খাইতে বসে পড়ছে। বিলাই রে ওইনে দিয়াইলাম, ওইনে ওরা খাওয়া বাদ দিয়ে এনে এনে বই রয়েছে। বিলাই এলো, বড় লোক, পোলাও খায় না রে, ঘুষ খাইব না, ঘুষ তো দিমুই। হ্যাঁ মাংস খায়। হ্যাঁ, কেমন হয়েছে? জাল হয় নাই? আমি তো মনে করছি জাল হইব। খুলে গেছে গা, আনাছে উমর রে দিছি, আড্ডি ধরে টান দিছে, খুলে গেছে গা মাংস, আড্ডি তাই কমেছে, বাইরে গেছে গা না, চুমুক দিছে না ও বাইরে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।